আমার খুব ইচ্ছা ছিল ফুটেজটা আপনাদেরকে দেখাই, বাট এটাতে ভায়োলেশন আসবে, কারণ প্রচুর মার ছিল গালে, পিঠে, তারপর হচ্ছে রাস্তার মধ্যে একদম শোয়াইয়া, আমার মনে হয় যে পায়ে থাকা জুতো, তারপর হচ্ছে তলপেট, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু তারা খুবই কঠিনভাবে নির্যাতন করছিল। আর যাদেরকে নির্যাতন করছিল তারা হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক। তো এই সমন্বয়কদেরকে দেখে প্রথমে বলছে যে তোরা বাইরে কেন, তোরা তো থাকবে ভিতরে। এই কথা বইলাই একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো, কিন্তু একটা লোক তাদেরকে ভাই কোনো সেভ করতে আসলো না। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের। তারা তো এখন বিভিন্ন জায়গায় যেভাবে পরিচয়বিহীন ভাবে তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে, তো মানে দিন কি সব বদলাই গেল। আর এই ঘটনার প্রেক্ষাপট কোথায়? গোপালগঞ্জে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা একরকম, বাট গোপালগঞ্জে পরিস্থিতি কিন্তু টোটালি একটা ভিন্ন চিত্র। সেই সরকার পতনের পর থেকে দেখছি। দর্শক, গতকালকে গোপালগঞ্জে দুই ছাত্র সমন্বয়কের উপর চরম হামলার ঘটনা ঘটেছে। তো যারা আহত হয়েছেন, গোপালগঞ্জ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিমউদ্দিন এবং সদস্য সচিব সাইদুর রহমান। 4টার দিকে শহরের SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা দেখছি যে একটা গ্রুপ তাদের সাথে কথাবার্তা বলতেছিল। পরে আপনার এরকম কলারে ধইরা তারা রাস্তায় নামাইয়াই উড়াধুরা একটা মাইর দিল, গাড়ি গেল, রিক্সা গেল, মানুষ রং চাইলো। সমন্বয়কদেরকে বাঁচাইতে কেউ আসতো না। মানে কেন আসলে গোপালগঞ্জে কি সমন্বয়ক দেখলেই মারছে, বা সমন্বয়ক শব্দটাই এখন আসলে এতটা অ্যালার্জেটিক হয়ে গেছে যে মানুষ মনে করে না ঠিকই আছে, মনে হয় এরকম। যদি তাই না হইতো, এখনো ইউনূস সরকার ক্ষমতায় থাকতে সমন্বয়কদের এই পরিমাণ মাইর শুরু হয়ে গেছে। একদিকে আবার ছাত্রদল, যুবদল তারা মিল্লা ভাই এরকম বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সেই লেভেলে মারছে। এটা নিয়ে আজকে দেখছি সারা বাংলাদেশে আবার প্রতিবাদ বিক্ষোভ। রাফি বলছে আজ সহযোদ্ধাদের বিরুদ্ধেই, সেই ছাত্রদল যুবদলের বিরুদ্ধে দাঁড়াইতে হচ্ছে। দেখেন, রাজনীতিটা আলাদা জিনিস। এখানে যখন আপনি রাজনৈতিক দল, তখন আপনি আর বৈষম্য বিরোধী এইসব শব্দ বলার সুযোগ নাই। আপনি রাজনীতি করতে নামছেন ক্ষমতায় যাওয়ার জন্য, আপনাকে বিপরীত পক্ষ ক্ষমতায় যাইতে আটকাবে, আপনিও আটকাবেন। আপনি যেমন শেখ হাসিনার দেশ থেকে দৌড়াইয়া পালাইছেন, মানে বিদায় করছেন, সুযোগ পাইলে আপনারও বিদায় করবে, আপনার গোষ্ঠীও রফা দফা করবে, আপনার বাড়িঘরও ভাঙচুর করবে। এটাই আমাদের রাজনৈতিক ট্রেন্ড হিসাবে আমরা এই 5ই আগস্টের পরও দেখছি, এর আগেও ছিল। সো পরিবর্তন এখানে জিরো। মাঝখান দিয়ে সমন্বয়ক যারা ছিল এরা মাইটের খাওয়া, এটা ব্যাপক আকারে শুরু হয়েছে। এটা খুবই অশনি সংকেত। ওই শব্দগুলো কিন্তু মনে হয় যে সত্যি হচ্ছে, ভয়ঙ্কর রূপে ছাত্রলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে যুবলীগ ফিরবে, ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরবে। আহতরা সাংবাদিকদেরকে বলেছেন, সন্ত্রাসীরা বলে তোরা ক্যাম্পাসের বাইরে কেন, তোরা থাকবি ভিতরে। এই কথা বইলেই কোনো কথাবার্তা নাই, কিল, ঘুষি, লাথি, তারপর হচ্ছে রাস্তায় ফালাইয়া বুট জুতা দিয়ে পারানো শুরু করছে। পরে তারা দ্রুত স্থান ত্যাগ করছে। তো কারা করছে তাদের পরিচয় সম্পর্কে এই সমন্বয়কদের বক্তব্য, তারা এদের কাউকে চিনেন না। এখন আসলে কি চিনেন না, নাকি না মাইরের নমুনা দেখা চিনতে চাচ্ছেন না? দুই জিনিস। বহিরাগত কেউ এসে সমন্বয়কদের কিভাবে টার্গেট করে করে মিশন চালাচ্ছে, নাকি লোকাল পিপল মারছে? যদি লোকাল পিপল হয় তাহলে তাদেরকে চিনে না, তাদের বাড়ি তো ওইখানেই। সমন্বয়ক তোরা মৃত্যুর জন্য প্রস্তুত, এরকম অনেক চিঠিমিঠি মাঝখানে আমরা কয়েকদিন দেখছি। 2-4 জনকে খুঁজে পাওয়া গেছিল না। আপনি ভাবতে পারেন যে ভবিষ্যতে এদের কপালে কি আছে। এখন যদি না চিনে, তো মামলাটা কার বিরুদ্ধে হবে? অজ্ঞাতনামা। দেখা যাক কি হয়। ভালো থাকুন।